মানুষ যদি অতীতে শিক্ষা না নেয়, বাপে যে বাপেরও ছাড়ে না, এটা কিন্তু আজকে একটা বড় একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে গেল। যে আওয়ামী লীগ বছরের পর বছর জামাতি ইসলামকে যুদ্ধ অপরাধী, দলীয়ভাবে নিষিদ্ধ, রাজনৈতিক নিষিদ্ধ সব কিছু করছে, হেন কোনো কাম নাই আওয়ামী লীগ জামাতি ইসলামকে নির্যাতন করে নাই। আজকা সেই জিনিসটাই আবার ফিরিয়ে দিল। জামাতি ইসলামরে এইরকমভাবে সরকার কন্ট্রোলাইজেশন করছিল, 5 জন 71 বলতো সরকার বিরোধী, দেশ বিরোধী কার্যকলাপ করতেছে, তাদেরকে আটকাইছে। আজকে সেই রকমভাবেই আওয়ামী লীগের 8-10 জন একসাথে হয়েছে, তাদেরকে গ্রেফতার করছে। গ্রেফতার করার উদ্দেশ্য, তারা নাকি দেশ বিরোধী কার্যকলাপ করতেছে, তারা এখন লকডাউনের ডাক দিছে। এই যে বাংলাদেশের রাজনীতি কবে শেষ হবে, এগুলার থেকে যদি রাজনীতিবিদরা শিক্ষা না গ্রহণ করে, বাঙালি জাতির জন্য অশনি সংকেত। প্রত্যেকটা জিনিসেরই একটা সীমাবদ্ধতা থাকে। আজকে যেভাবে আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করতেছে, রাজনীতি থেকে বিতাড়িত করতেছে, এই জিনিসটা যে কোনো দলের মধ্যেও হতে পারে। তারা যদি সাবধানতা গ্রহণ না করে, প্রত্যেকটা দলের জন্যই এরকম একটা সময় আসবে। তবে যা কিছু করার নেতৃত্ব দিতে গেলে আপনার মন মানসিকতা হতে হবে গণমুখী। আপনি যদি কোনো কিছু করেন, মানুষে যেন আপনার মৃত্যুর পরও আপনাকে স্মরণ রাখে। দল ক্ষমতায় গেলেও যেন আপনাকে কোনো মানুষে অত্যাচার অপদস্থ করার মতন সুযোগ না থাকে। এই জিনিসটা থেকে শিক্ষা গ্রহণ করেন। আওয়ামী লীগ বিগত দিনে জামাতি ইসলামরে এন কোনো নাই যে তাদেরকে নির্যাতন করে নাই, কোনো সমস্যা নাই, তারপরও বলতেছে সরকার বিরোধী। 5 জন 71 করছে, আজকে আওয়ামী লীগ কান্দে আবার এই সরকারই করতেছে। তবে অনুরোধ করব, প্রত্যেকেই প্রতিটা সরকার ওই জন্য তার সহনশীলতা ধরে নেয়, মানুষকে যেন বিনা কারণে অত্যাচার না করে। কিন্তু এটা করলে হয়তো বা ক্ষণিকের জন্য বাঁচবে, ভবিষ্যতের জন্য আপনার জন্য অপেক্ষা করবে। যে জিনিসটা আজকে পদে পদে চাচ্ছে, যে শেখ হাসিনা বিরোধী দলকে যেভাবে তিরস্কার মস্কারা করছে, আবার সেই শেখ হাসিনা এখন লকডাউনের বা দেশ বিরোধী, দেশের একটা উশৃঙ্খলা, লগি বইটা সব কিছু নিয়ে আবার লামা পায়তারা করতেছে। সর্বশেষ কি হইল, ক্ষমতা চাই। অনেকেই বলতেছে যে সরকার শেখ হাসিনার ডাকে যদি না আসেন, দেশ নিয়ে যেতেছে গা, দেশের মানচিত্র অস্তিত্ব থাকতো না। ভাই, দেশটা তো কেউ নিয়ে যায় নাই। শুধুমাত্র সমস্যা তো শুধু রাজনীতিবিদদের, আমার আপনার কোনো সমস্যা নাই। যারা নিহি দুর্নীতি, লুটপাট, অশান্তি করবে, তাদের জন্যই সব কিছু। আজকে যারা সব দলেরই, যে কেউ জনগণ হুমড়ি হায়া পড়বে তাদের ডাকে, কিন্তু ফায়দা লুটানের ভালো হবে নেতা। জনগণের কিচ্ছু নাই। এই দেশে লুটতরাজ কারা করে? এই দেশে লুটতরাজ করে শিক্ষিত লোক, এই দেশে লুটতরাজ করে বড় বড় রাগবোয়ালরা, যারা নিহি বড় বড় পদ পদবিতে থাকে। তাদের দ্বারা দেশের কোনো আয় উন্নতি নাই। দেশের সবচেয়ে রেমিস্টেড যুদ্ধ বলেন, দেশের অগ্রগতিকেও বলেন, আবমা জনতন্ত্রই করে। যারা নাকি গরিব, যারা নাকি রিক্সাওয়ালা, যারা নাকি প্রবাসে থাকে, যারা নাকি খেতে খাওয়া মানুষ, তারাই কিন্তু দেশের চাক্কা, বা তারাই কিন্তু দেশের জন্য উন্নতির জন্য প্রত্যেকেই কাজ করে যা। কিন্তু রাজনীতিবিদরা, কোনো নেতা, কোনো শিক্ষিত পদবী বলো, হাই কোয়ালিটি যারা চাকরি করেন, সচিব পর্যায়ে হয়তো, তারা কিন্তু দেশের উন্নয়নের জন্য তারা কিছু করে না। রিক্সাওয়ালা থেকে এবং সর্বনিম্ন কর্মচারী যারা কাজ করে, তারা দেশের উন্নত করে। আর যারা নিহি বড় বড় কর্মকর্তা, এই কর্মজীবী থাকে, তারা কিন্তু দেশের টাকাটা অবৈধভাবে কামাইয়া বিদেশে প্রচার করে। কেউ দেশ গড়ে, আবার কেউ দেশের টাকা নিয়ে বিদেশে গড়ে। এই হলো বাংলাদেশের সমস্ত কার্যকলাপ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।